তখন দেবতারা বললেন, সর্বনাশ, এই অসুরের সঙ্গে তো কিছুতেই পারা যাচ্ছে না। ব্রহ্মাকে এমন বর দিলেন যে কোনো দেবতাই একে বধ করতে পারবে। তখন বিষ্ণুর মহাক্রোধ হল, তার মুখ থেকে বেরিয়ে এলো তেজ, শিবের মুখ থেকে বেরিয়ে এলো তেজ, আর সমস্ত দেবতাগণের শরীর থেকে বেরিয়ে এলো তেজ। সেই সমস্ত তেজ একসঙ্গে মিলে সৃষ্টি হলেন এই দেবী দুর্গা। এই দুর্গার 10 হাত, আর 10 হাতে 10 রকম অস্ত্র নিয়ে বাহনের পিঠে চেপে। বাহন কি? বাহন হচ্ছে সিংহ। দুর্গার বাহন হচ্ছে সিংহ, গণেশের বাহন হচ্ছে ইঁদুর, কার্তিকের বাহন হচ্ছে ময়ূর, লক্ষ্মীর বাহন হচ্ছে পেঁচা, আর সরস্বতীর বাহন হচ্ছে রাজহংস। এই সিংহের পিঠে চড়ে দেবী যুদ্ধ করলেন মহিষাসুরের সঙ্গে। এসব সত্যি? মিথ্যে কি করে বলি রুকু বাবু, মুনি ঋষিরা তো এইসব লিখে গেছেন। সব সত্যি। মহিষাসুর সত্যি, হনুমান সত্যি, ক্যাপ্টেন স্পার্ক সত্যি, টারজান সত্যি, অরণ্যদেব সত্যি, পিচ পিচ পিচ। বিকাশ কাকু, ডাকু গন্ডারিয়া। মিস্টার ঘোষাল আছেন? কোন মিস্টার ঘোষাল? উমানাথ ঘোষাল আছেন। বললেন কি মগনলাল মেঘরাজ দেখা করতে এসেছে। টুকু যা তো বাবাকে বলো, আপনি আসুন। আপনার পরিচয়? আমার নাম বিকাশ সিংহ। উমানাথের রিলেশন? আগে না, আমি এ বাড়িতেই থাকি। এই যে কি ব্যাপার, হঠাৎ এতদিন পরে? বসো। কতদিন হলো? তা মন্দ কি, আমি পাশ করেছিলাম 50-তে, তুমি 51-এ। 1 বছর ফেল করলে তো। কি ব্যাপার বলো? না, কাল তোমাকে দেখলাম মছলি বাবার দর্শনে, ভাবলাম একবার দেখা করে আসি। আমরা তো প্রতি বছর পুজোর সময় এখানে আসি। বাবা আছেন, ঠাকুরদা আজও বেঁচে আছেন। আর তোমার গণেশ? গণেশ? রে বাপরে, ওটার কথা তোমার এখনো মনে আছে? সেটা আছে, থাকবে না কেন? ও জিনিসের সঙ্গে আমাদের পরিবার তো একবারে একাত্ম হয়ে গেছে। একবার দেখাবে? ওটা থাকে বাবার সিন্ধুকে, আর সিন্ধুকের চাবি বাবার দেরাজে। তোমার বাবা কাউকে দেখান না? কাউকে দেখানো আর তোমাকে দেখানো এক জিনিস তো নয়। তোমার যাবার বাজারে খুব সুনাম নেই। পয়সা হলে বদনাম হয়। তুমি আমার মতন পয়সা করো, তোমারও বদনাম হবে। কিন্তু কিভাবে পয়সাটা করছো সেটাও তো দেখতে হবে। গুজব শুনতে পাই তুমি নাকি দেশের শিল্প সম্পদ সব বাইরে পাচার করে দিচ্ছ, আর আমেরিকানরা সব মোটা মোটা টাকায় সেগুলো কিনে নিচ্ছে। আমি 20,000 রুপিয়া অফার করছি উমানাথ। আমি সঙ্গে এনেছি।
कैश। জিনিসটা তো তুমি চোখেই দেখোনি, না দেখে এতগুলো টাকা তুমি অফার করে দিচ্ছ। गोल्ड फिगर, 3 इंचेस लॉन्ग, क्राउनेड डायमंड, बेसे पन्ना और चुनी, नेपालेर जिनिस। এত সব তুমি জানলে কি করে? আমি তো তোমাকে কিছুই বলিনি। বাবা, এ তো বাবার লেখা। এই জিনিস তো আমি চোখেই দেখিনি। 25,000 उमानाथ कैश। তোমার ব্যবসার ব্যাপার আমি জানি, বাজারে তোমার কত দেনা সেও भी জানি। গণেশটা তোমার কাছে বিক্রি করতে হলে আমাকে চুরি বিদ্যে শিখতে হবে। বিক্রির কোনো প্রশ্নই ওঠে না। 30,000 उमानाथ। সবার কাছে আমি জিনিস চেয়ে নি না, দরকার হলে নিয়ে নি, তাতে আমার পয়সাও লাগে না। তোমার সঙ্গে আমি খোলাখুলি কাম করছি। না ভাই, সরি। এই তোমার শেষ কথা। শেষ কথা। কে? হাতটা মাথায় ঠেকে রাখুন না, এত হাত ব্যথা হয়ে যাবে। কাশিতে কত মন্দির আছে জানো? কত? হ্যালো, কাশিতে মন্দিরের সংখ্যা কত? 33 কোটি। এবার এখানে একটা সই করে দিন। দেখুন, আপনাদের এখানে বাথরুম অ্যাটাচ তো? আগে হ্যাঁ, আমার কিন্তু সমস্ত মানে কমন বাথরুম টাথরুম কিন্তু আমাদের এখানে তো সব ঘরে সব। আপনি মিস্টার চক্রবর্তী? আগে হ্যাঁ। ও, আমার নাম লালমোহন গাঙ্গুলি। ও স্বাগতম স্বাগতম। ইনি প্রদোষ মিত্র ও আচ্ছা। আর তপেশ পাল। আমার শ্যালক আপনাদের বিস্তারিত পরিচয় দিয়ে লিখেছিল অবশ্য। বসুন। এটাতে সই করতে হবে তো? সামান্য ফর্মালিটি আর কি। আপনি বয়োজ্যেষ্ঠ, আপনি করে দিন। ও, ওই এল গাঙ্গুলিয়ান পার্টি বলে লিখে একটা সই করে দিন আর কি, বাকিটা আমি করে নেব।
আপনার সাহেব তো আমার পড়ছি নেক্সট ডোর। তাই বললাম যে তোমার ভগ্নিপতিকে বলে যদি দিন দশকের জন্য ক্যালকাটা লজে। আপনি তো জটাধার ছদ্মনামে ধর নয় ইউ জটা ইউ আমার নতুন লেখা বেরিয়েছে এই মহালয়ার দিন, করাল কুম্ভীর। ও আচ্ছা, এই 3 নম্বরে মালপত্র তুলে দেবে দেখুন। এই আপনাদের জন্য একটা 4 সিটার ঘর দিয়েছি। থ্যাংক ইউ। আপনারা একটু গুছিয়ে বসুন, আমি এক্ষুনি আসি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আপনাদের জলের কি বন্দোবস্ত? আগে রানিং হট অ্যান্ড কোল্ড? আগে আপনি রানিং সার্ভেন্ট পাবেন, গরম জল চাইলেই দৌড়ে এনে দেবে। দিব্যি, হ্যাঁ যোধপুরের সার্কিট হাউস না হলেও চলবে। তাহলে তাপস ভাই ঠিক করে নাও কে কোন দিকে শোবে। আপনি কি জানা দিতে শোবেন? ওদিকে তো রাস্তার দিক না, রেখা রেখার পক্ষে কিন্তু এই দিকটা ভেঙে। সামনে একজন স্বাস্থ্যবান পুরুষ পাবেন, বিপদে আপদে স্বাস্থ্যবান। দেখুন না কি ঝুলছে। শৌখিন লোক মারাই। এই জিনিসটিও তো এনারই সঙ্গে এসেছে বলে মনে হচ্ছে। এই এত বড় আয়না উনি সঙ্গে এনেছেন? প্রয়োজন আছে নিশ্চয়ই, শুধু দাড়ি কামালেই চলে না। ও তাহলে বুকের লোম বডি বিল্ডার। সাবাস, দেখেছেন আমার সাকরেত কিরকম তৈরি হচ্ছে। এই রাস্তা ধরে সোজা 10 সময়। 10 সময় কি স্থান আমার তোমার, মাটিতে পা পড়তে কিরকম একটা ভক্তিভাব লেগে উঠছে। তাতে আপনার কি খুব একটা কাজ হবে? আপনি তো ভক্তিমূলক উপন্যাস লিখবেন। তা যা বলেছেন, যেটা চাই সেটা হচ্ছে থ্রিল। এই যে আমার এই হোটেল বুঝলেন 26 বছর হলো, তা একসঙ্গে একই ঘরে 3 জন ফেমাস লোক এই প্রথম। 3 জন? প্রসিদ্ধ গোয়েন্দা, প্রখ্যাত সাহিত্যিক এবং 4 নম্বর বেড়ে বিশ্বশ্রী। বিশ্বশ্রী গুণময় বাগচি? দেখেছো ওর মাংসপেশি সঞ্চালক? হ্যাঁ দেখেছি টিভিতে। কালোর ভাত খাওয়া দেখছিলাম বুঝলেন, বললে বিশ্বাস করবেন না, হাত ভাঁজ করে এইভাবে মুখে গ্রাস পুচ্ছে আর এইখানটা একেবারে এরম হয়ে যাচ্ছে। বললে 17 ইঞ্চি। 17? তাই তো বললে। বাবা, আপনার কথা মনে? আমার শার্টের কলার 16 ইঞ্চি। আপনার জন্য চা বলেছি। ভালো কথা, আপনি ইন্সপেক্টর তেওয়ারি গেছেন? মহেন্দ্র তেওয়ারি এলাহাবাদে? এখন এখানে পোস্টেড আর কি। হ্যাঁ, এলাহাবাদে একবার একটা কেসের ব্যাপারে আমাকে খুব হেল্প করেছিল। আজ এই গধুলিয়ার মোড়ে দেখা হলো, তা আপনি এসেছেন শুনে উনি বললেন যে একদিন আসবেন দেখা করতে। আচ্ছা, আপনাদের এখানে কোন রোমাঞ্চকর ঘটনা টটনা? না, রোমাঞ্চকর কিনা জানি না মশাই, তবে ইদানিং এখানে এক জাদরেল সাধুর আবির্ভাব হয়েছে। আচ্ছা, মছলি বাবা। মছলি বাবা? মছলি বাবা প্রয়াগ থেকে সোজা সাঁতরে এসেছেন কাশিতে। বলেন কি মশাই, একবারে সাঁতরে? আমি বলছি না মশাই, লোকে বলছে। এখানে তো ইংলিশ চ্যানেল নস্যি মরে। ওই দারভাঙ্গা ঘাটের কাছেই দর্শন দেন, ভক্ত সমাগম হয়, উৎকৃষ্ট ভজন হয়, আর বাবাজি যেদিন তার উপর দয়া করেন তাকে একটি মন্ত্রপুত শল্ক দেন। শঙ্খ? শঙ্খ কিভাবে? আপনার জ্ঞানপীঠ ফসকে গেল। ঠিক, শল্ক হচ্ছে মাছের আঁশ। মহিলা গিলগা গুরু চরণ মহিলা গিলগা গুরু চরণ গুরু চরণ গুরু চরণ মহিলা
चरण बिना अब कछु नहीं भावे, चरण बिना अब कछु नहीं भावे, जगमाया सब सोपान लगी लाग लगा गुरु चरण। আপনার চাই নাকি মশাই একটি মন্ত্রপুত স্বর্গ? রক্ষা করুন মশাই, তবে চেহারার ভেতর বেশ একটা তেজোদ্দীপ্ত ভাব আছে, এটা কিন্তু আপনি স্বীকার করতেই হবে, যাই বলুন। আচ্ছা, এইসব ভক্তদের মধ্যে গণ্যমান্য ব্যক্তিও আছেন নাকি সবই সাজানো ভক্ত? কি বলছেন মশাই, এরা সব বলেন ক্রিম অফ কাশি। ওই যে সামনের সারিতে কালো কোট, উনি এলাহাবাদ ব্যাংকের এজেন্ট, আর তার পাশে রয়েছেন মহেশ বাচস্পতি, মহাপণ্ডিত। আর ওই যে মাথায় টাক, উনি বিএইচইউ এর প্রফেসর। আর আসল ভক্ত ওই যে আসছেন। তোর সাথে ইয়েটা একবার দেখি। মোহনলাল মেঘরাজ, নাম শুনেননি? কদিন আগে কলকাতাতে যার বাড়িতে রেড হয়ে গেল। এখানেও ভাবাভাব করছে আর কি। এখানেও বাড়ি আছে না? কি বলছেন মশাই, বাড়ি, ধর্মশালা, প্রাইভেট বজরা আছেন কোথায়? এই স্থান কিন্তু বাবাজির ঠিক সামনে। স্বাভাবিক, অতিভক্তিটা চোরাকারবারীদের একটা লক্ষণ বটে। হাতে উপঢৌকন বলে মনে হচ্ছে। বাবাজির কুড়িয়ে বাড়িয়ে মন্দ হচ্ছে না। বাবাজি নাকি এক জায়গায় বেশি দিন থাকেন না, এক নাগাড়ে। তা নেক্সট স্টপ কি পাটনা? জানি না মশাই। এই দারুভাঙ্গা ঘাট থেকেই বাবাজি আবার ডাইভ দেবেন নাকি? एक ही ब्रह्मा, एक ही सूर्य, एक ही चंद्रमा। গায়ের কাটা দিচ্ছে মশাই। গ্রেট সুইমার কিনা জানি না, তবে গ্রেট পার্সোনালিটি। যাই বলুন। दो हाथ, दो पैर, दो आंखें, दो ही कान, तीन कूल, तीन कान, 4 क्यों 4 विवेक, 5 तत्व, 5 नग, 5 इंद्रिया तथा 5 ही पांडव। 1 2 3 4 5। ভেরি ফিশি। আগে বাবাজির হাতে বেমানান উল্কি। বাবা, আপনার তো প্রকট দৃষ্টি মশাই। আমি তো এর আগে 3 দিন এসেছি, কই চোখে তো পড়েনি। তোর সে দেখ। এরোপ্লেন ফেলুদা, আমাদের পাড়ায় কেষ্টধারাতে এরকম উল্কি দেখেছি। কই দেখি 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 দেখি। 8 And Keshtoda is no Babaji. 1 মিনিট।
মিনিট মিস্টার ঘোষাল, दशाश्वमेध तथा 10 अवतार कूर्म, वराह, नरसिंह, वामन और परशुराम, रामचंद्र, बलराम, भगवान बुद्ध, कल्कि और मत्स्य। बोलो बोलो महाराज मछली बाबा की। আলাপ করিয়ে দিই, মিস্টার ঘোষাল, মিসেস ঘোষাল, ইনি বিখ্যাত গোয়েন্দা মিস্টার প্রদোষ মিত্র, ইনি মোস্ট পপুলার রাইটার মিস্টার গাঙ্গুলি, আর শ্রীমান তপেশ। আপনি কি বেনারসি থাকেন? আমার বাবা থাকেন, আমরা প্রতিবারই পুজোর সময় আসি। এরা প্রায় অলমোস্ট 60 ইয়ার্স হলো কাশিতে। আচ্ছা, তা আপনি কি ক্যালকাটা লজে উঠেছেন? হ্যাঁ হ্যাঁ, আমার ওখানেই তো। ও, কোনো কেসের ব্যাপারে ট্যাপারে কি? না না, স্রেফ ছুটি। হয়নি। না, জিজ্ঞাসা করছিলাম এই কারণে যে হয়তো আপনাকে একটু দরকার হলেও হতে পারে। মানে ব্যাপারটা কি জানেন, আমাদের বাড়িতে দিন দুয়েক আগে একটা চুরি হয়ে গেছে। ন্যাচারালি আমার বাবা তাতে একটু আপসেট হয়ে পড়েছেন। পুলিশে খবর দেননি? পুলিশের ওপরে আমার বাবার আবার সেরকম আস্থা টাস্থা নেই। কেন, ইনিই তো রয়েছেন। হ্যাঁ, সেই জন্য বলছিলাম কি যে আমি বাবাকে একবার জিজ্ঞাসা করে দেখবো, যদি দেখি তার মোটামুটি আগ্রহ আছে আপনাকে একটা টেলিফোন করে দেবো। এখন বেশ তো। আচ্ছা, তাহলে এখন আমরা আসি, কেন আমার আবার ওদিকে একটু আপনার নাম শুনেছি, কিন্তু চাক্ষুষ দেখা হয়নি। বেঙ্গলি গ্লোবে একটা শো আছে সপ্তমী দিন, তাহলে আসবেন। আচ্ছা, আপনার ওই হাতের গুলি কি সত্যি 17? 17.5। দেখুন, ফিল করুন। বাবা, কিন্তু মানুষের গায়ে হাত দিচ্ছি বলে মনেই হচ্ছে না মশাই। লঘু অভিনয়ের কথা বলেছিল মহাভারতে। ট্রাইসেপস ফিল করুন। ও, ওই আগেরটা বাইসেপ আর এটা ট্রাইসেপস। ট্রাইসেপস। আচ্ছা, ট্রাইয়ের উপরে কিছু আছে নাকি? হ্যাঁ, কোয়াড্রিসেপস। কি করেছেন মহারাজ, হ্যাঁ? একেবারে মাসলের ভিড়েতে করে তিল ধারণের জায়গা নেই। এদিকে 400, এদিকে 400। এই যে ভ্রূণ নাচাচ্ছি, এও মাসল। এই যে হাঁ হাঁ করছি, হাঁ হাঁ, এও মাসল। যে ভাত চিবোচ্ছি, এও মাসল। আমাদের শরীরের প্রত্যেকটা মুভমেন্টের পেছনে একটা করে মাসলের যোগাযোগ আছে। আর তার প্রত্যেকের একটা করে আলাদা নাম আছে। ইচ এন্ড এভরি। লিখে নিন, আপনার গপ্পে কাজে দেবে। সত্যি আমরা কত কম জানি মহারাজ। না না, এ কিন্তু না দেখলে বিশ্বাস করতুম না। কি সাধনা। হ্যালো, আর ডিসিপ্লিন। তা তো বটেই। ওকে আমাদের ছেড়ে দিন না, 2 মাসে বল পাল্টে দেবো। কিরে, পাল্টাবি বল? না, আমার দরকার নেই। আচ্ছা, আপনারা ওই লোহাট বাবু দেখান। হ্যাঁ, এ ঠিক করেনি দাদি লোয়া মতো না। আর ওয়েট লিফটিং? না, ওটা করি না।
তবে কাকে তুলতে হবে? আপনাকে? না না, মানে আমাকে এই 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 আপনার টেলিফোন আছে বাবু? এর মধ্যে বাবা দেখেছেন কাণ্ড? আপনি একটা কিছু করুন মশাই, আমার পেটের ভেতরে কিরকম করছে। ও ছেলে আমাদের কথা শুনবে না, ভেতরে চলুন। নমস্কার, আপনি প্রদোষ মিত্র? হ্যাঁ, ও আসুন, মিস্টার ঘোষাল আপনাদের এক্সপেক্ট করছেন। আসুন আসুন। বসুন, আমি আসছি। বাহ বাহ, অট্টালিকা কিরকম মনে হচ্ছে? বেশ একটা ফেলুদা, ঠাকুর তৈরি হচ্ছে। বাহ, এ তো কলকাতার মতোই ঠাকুর মশাই। কাশি হচ্ছে বাঙালিদের সেকেন্ড হোম, লালমোহন বাবু। 1.5 লাখ বাঙালি থাকে এই কাশিতে। 1.5 লাখ? সরোজরা সপ্তমী দিন আসছে ডুন এক্সপ্রেসে, আর মেজদিরা ওই দিনই আসছে অমৃতসর মেলে। তুমি দুটি অ্যাটেন্ড করবে। নমস্কার, গুড মর্নিং। আমরা মানে আপনার ঠাকুর দেখছিলাম। চলুন ভেতরে চলুন। বাবা আবার গোয়েন্দা কাহিনীর ভীষণ ভক্ত, তাই বোধ হয় আপনার নাম শুনতেই এক কথায় রাজি হয়ে গেলেন। উনি এসব ফরেন যায় নাকি? সর্বক্ষণ। এখন রিটায়ার করেছেন তো। ইংরেজি না বাংলা কিছুই বাদ যায় না। আচ্ছা, একটা কথা বলে নিন, ছাদে যে ছেলেটিকে দেখলাম সে কি আপনারই? কে? রুকু? বাড়িতে তো ছেলে বলতে একটি। ও কিন্তু খুব বিপজ্জনক ভাবে ছাদের পাঁচিলে দাঁড়িয়েছিল, আর আমার দিকে তাক করে দিবার হচ্ছে। বিকাশ, রুকুকে ডাকো তো, ছাদে আছে, বলবে বাবা একটু ডাকছেন। যাকে এখন ব্যাপারটা আপনাকে মোটামুটি বলি। যে জিনিসটি চুরি গেছে সেটা হচ্ছে একটা গণেশের মূর্তি। ধরুন লম্বায় 3 ইঞ্চি, সোনার তৈরি, তারপর হিরে, পান্না, চুনি ইত্যাদি ইত্যাদি পাথর টাথর বসানো। দাম তা ধরুন কি আজকের দিনে প্রায় 1 লাখ টাকা হবে। জিনিসটা কোথাকার? নেপালের জিনিস, নেপাল থেকে আনা। ওই যে ছবিটা দেখছেন, ওটা আমার প্রপিতামহের, ডক্টর রাধানাথ ঘোষাল। উনি নেপালে এক রানার হাউস ফিজিশিয়ান ছিলেন। একবার এক কঠিন ব্যারামের হাত থেকে উনি রানাকে বাঁচান, এবং রানা খুশি হয়ে গণেশটা দেন। এক্স্যাক্টলি। এবং গণেশটা পাবার পর থেকেই নানা ছোট বড় ঘটনাকে কেন্দ্র করে আমাদের পরিবারে একটা বিশ্বাস জন্মায় যে গণেশটা খুব পয়া। এইসব ঘটনা কি নেপালে ঘটে? না, গণেশটা পাবার কিছুদিনের মধ্যেই রাধানাথ কাশিতে চলে আসেন, এখানে প্র্যাকটিস শুরু করেন। খুব নাম হয়, প্রসার হয়। এ বাড়িটা ওরই তৈরি। এখন 3 দিন আগে একটি ভদ্রলোক এসে গণেশটি আমার কাছ থেকে কিনতে চান এবং 30,000 টাকা পর্যন্ত অফার করেন। ভদ্রলোকের নাম? মগনলাল, মগনলাল মেঘরাজ। ও, আপনি ওকে চিনতেন? কলেজে আমরা একসঙ্গে পড়তুম। আপনি গণেশটা বিক্রি করতে রাজি হননি? ন্যাচুরালি, কারণ জিনিসটা তো ঠিক আমার নয়। এনেছিলেন রাধানাথ, এখন থাকে বাবা সিন্ধুকে, আর আমি থাকি কলকাতায়। কাজেই মগনলালের প্রতিক্রিয়া কি হয়? উনি যে খুব খুশি হননি সেটা বলাই বাহুল্য। চুরিটা হয় কবে? ও যেদিন আসে ঠিক তার পরের দিন রাত্রে বাবা সকালে ঘুম থেকে উঠে দেখেন যে চাবিটা সিন্ধুকের গায়ে ঝুলছে আর গণেশটা নেই। বাড়ির কাউকে সন্দেহ করার কোনো কারণ আছে কি? দেখুন, চাকর বাকর যা আছে সবই পুরনো এবং বিশ্বস্ত।
আর লোকজন বলতে আমি, আমার স্ত্রী, ঠাকুরদা, বাবা আর বিকাশ। আর আপনার পুত্র? তুমি ছাদের পাঁচিলের উপর উঠেছিলে কেন? যদি পড়ে যেতে? তুমি জানো না এরকম করতে হয় না? ক্যাপ্টেন স্পার্ক তো ছাদের পাঁচিলে ওঠে। কে? ক্যাপ্টেন স্পার্ক। ওই রহস্য রোমাঞ্চ সিরিজে থেকে ডেয়ার ডেভিল চরিত্র আর কি। পাতি সিতারা বাড়ির ছাদে ওঠে। হ্যাঁ, কাঁধ দিয়ে হেঁটে বেড়ায়, মাথা নিচু আর পা উঁচু, তাই না? কেউ কে সব বইপত্র দিচ্ছে? তুমি? মানে আজকাল তো সব ছেলেরাই। আর দেবে না। যত সমস্ত উদ্ভট গাঁজাখুরি গপ্প পড়বে আর ডেঞ্জারাস সব আইডিয়া এসে ওর মাথায় চেপে বসবে। আর কোনোদিন যদি শুনেছি তুমি এরকম করেছো, তাহলে ঘরের তালা চাবি বন্ধ করে রেখে দেবো। যাও। বিকাশের পরিচয়টা কি? বিকাশ আমাদের বাড়িতে থাকে। আমার বাবার এক কর্মচারীর ছেলে। ছোটবেলায় বাবা মাকে হারায়, সেই থেকে বাবা ওকে আমাদের বাড়িতে রেখে মানুষ করেন। কি করে? বাড়ির কাজকর্ম দেখে আর একটা হিন্দি পত্রিকার অফিসে কি একটা সামান্য কাজ করে। আপনার বাবার সঙ্গে একবার যদি দেখা করা যায়। হ্যাঁ, উনি তো আপনাদের জন্য ওয়েট করছেন। একটা কথা, বাবা কিন্তু মানুষটা একটু খামখেয়ালি। ও হ্যাঁ, মগনলালের আসার ব্যাপারটা কিন্তু বাবা জানেন না, একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, চল। গ্রামোফোন বাজছে বলে মনে হচ্ছে। আমার ঠাকুরদা, হি ইজ 84। এককালে গান বাজনার খুব শখ ছিল ওর। এখন একটি চাকরের কাজই হচ্ছে গ্রামোফোনের চাবি দেওয়া আর রেকর্ড চাপানো। বাবা, এরা এসছেন। কই দেখি, আপনি কত বড় ডিটেকটিভ? পুরো 6 ফুট কি? আগে হ্যাঁ। আর ইনি? আগে আমি 5'5"। হ্যাঁ। আপনার হাইট সম্বন্ধে আমার কোনো কৌতূহল নেই। গল্পের গোয়েন্দাদের একটি করে লেজুর থাকে, যেমন হোমসের ওয়াটসন, পোয়ারোর হেস্টিংস, আমাদের ব্যোমকেশের অজিত। আপনি কি তাই? না না, ইনি আমার বন্ধু মিস্টার গাঙ্গুলি। বরং একে বলতে পারেন আমার সহকারী। ও আমার খুড়তুতো ভাই তপেশ। আপনার চেহারা দেখে ভরসা না হওয়ার কোনো কারণ নেই। তবে আপনারা থ্রি মাস্কেটিয়ার্সের একসঙ্গে তদন্ত করবেন না, তাহলে টু মেনি কুকস হয়ে যাবে। আসুন, ঘরের ভেতর আসুন। আমি বের করে রেখেছি, এই হলো আমার গণেশের ছবি। বাহ, সুন্দর। শুধু সুন্দর নয়, ওয়ার্ক অফ আর্ট। আর সেইটি বড় কথা। সব ভাগ্য ফেরানো টেরানোর কথা আমি বিশ্বাস করি না। একটা 3 ইঞ্চি মূর্তি মানুষের ভাগ্য ফেরাতে পারে না। এবার দেখুন ডিটেকটিভ মশাই, খুব মন দিয়ে দেখুন। এই হলো দেরাজ, এইখানে থাকে আমার সিন্ধুকের চাবি। আমি এই খুলছি, এই চাবি। আসুন আমার সঙ্গে। এই আমার সিন্ধুক, আমি খুঁজছি। এই হাতল ঘোরানো, এই দেরাজ, এইখানে আমার গণেশ থাকতো। গণেশ নেই। সিন্ধুকটা চুরির পর কি অবস্থায় ছিল? ডালা খোলা, দেরাজ খোলা, আর চাবিটা ঝুলছে। এই আমার বিছানা। সেদিন রাত্রে 10:30টার সময় আমি শুই। রোজ রাত্রে ওই সময় শোন? মোটামুটি। আমার আবার একটু আফিমের নেশা করার অভ্যাস আছে। আমার 8টার পরে বিশেষ সুস্থ থাকে না। সেদিন রাত্রে 1:30টার সময় হঠাৎ আমার সিন্ধুকের দেরাজ খোলার একটা আওয়াজ পেলাম। উল্টে আমিও একটা আওয়াজ দিই, তাকে চোর কেটে পড়ে। এবার একটু এইদিকে দেখুন, এগুলো কি বলতে পারেন সহকারী মশাই? ডিটেকটিভ বই।
এগুলি আমি সব গুলে খেয়েছি। কাজী চালাকি আমার সঙ্গে চলবে না। যদি চোর ধরে দিতে পারেন তাহলে উপযুক্ত পারিশ্রমিক পাবেন, নইলে লবডঙ্কা। দুটো প্রশ্ন আছে। আছে? আমাকে ডাকলেন কেন? এই কাজটা তো আপনি নিজেই পারতেন। আমার যদি আপনার বয়স এবং স্বাস্থ্য থাকতো তাহলে আমি আপনাকে ডাকতাম না। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আপনি কাউকে সন্দেহ করেন? বৃত্তস্থানীয়দের কাউকে হয় না, এইটুকু বলে দিলাম। তার বেশি আমি কিছু বলবো না। বাকি কাজ আপনার। বেস্ট অফ লাক। আমি কিন্তু আপনাকে আগেই ওয়ার্নিং দিয়েছিলাম। একবার ছাদে যাওয়া যায়? নিশ্চয়ই, আপনি সব ঘুরে টুরে দেখুন না। আমি বরং বিকাশকে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। আপনার যে দরকার হয় ওকে বলবেন। ঠিক আছে, চলুন। এটা ক্যাপ্টেন স্পার্কের ঘর? স্পার্ক থাকলে তার তো অ্যাসিস্ট্যান্ট থাকবে। আছে তো। র‍্যাক্সিট? হ্যাঁ। ক্ষুদিরাম রক্ষিত, রক্ষিত থেকে র‍্যাক্সিট। RAXIT। ক্যাপ্টেন স্পার্কের মতো একজন লোক থাকতে বাড়ি থেকে গণেশটা চুরি হয়ে গেল, এটা কেমন হলো? এটা কি ভালো হলো? ওটা একজন রাজার কাছে আছে। কোথাকার রাজা? আফ্রিকা। তুমি কি করে জানলে? ক্যাপ্টেন স্পার্ক জানে। তা সেটা রাজার কাছ থেকে উদ্ধার করা যায় না? স্পার্ক করবে। করবে? নালে সেটা আটলান্টিস চলে যাবে। সমুদ্রের তলায় লুপ্ত শহর? হ্যাঁ। এ মশাই রহস্য রোমাঞ্চ সিরিজ একেবারে গুলে খেয়েছে। অক্ষয় নন্দীর একটা উপন্যাস আছে আটলান্টিস নিয়ে। ক্যাপ্টেন স্পার্কের ঘরটা একবার দেখতে পারি? এই যে তুমি ডিটেকটিভ?
ইয়েস ক্যাপ্টেন স্পার্ক। তোমার ইলেকট্রিক হারপুন আছে? হেক্সাগন? নো স্যার। তবে কি আছে? যেটা আছে সেটা তো এখন সঙ্গে নেই। কি? রিভলভার। গুলি মারা রিভলভার? ইয়েস স্যার। কটা গুলি? 6টা। আমি তোমাকে সেটা দেখাতে পারি যদি তুমি আমাকে কথা দাও ছাতের পাঁচিলে আর উঠবে না। আমার আর একটা অস্ত্র আছে, সেটা চোখে দেখা যায় না। কি? মগজাস্ত্র। সেটা এইখানে থাকে। সেটা মাঝে মাঝে ঘ্যাচাং করে মানুষের মনের ভেতরে ঢুকে পড়ে মানুষের সব মনের কথা জেনে নেয়। সেটা বলছে ক্যাপ্টেন স্পার্ক হেয়ালিতে কথা বলতে ভালোবাসে। তুমি হেয়ালি জানো? আজব জিনিস বটে, জীবলি চটচটে। তুমি হেয়ালি জানো? 5 ভাই একসাথে মাছে গুছি খাচ্ছে ভাত, আরো 5 সাথে তার। কেমন আছেন? নমস্কার। 5 ভাই একসাথ মাচ্ছে খুশি খাচ্ছে ভাত, আরো 5 সাথে তার। কেমন আছেন? নমস্কার। ঠিক তো? আচ্ছা, আমার তাহলে এখন আসি ক্যাপ্টেন স্পার্ক। তোমার দাদু আবার আমাদের একটা কাজের ভাত দিয়েছেন, সেটা না করতে পারলে তো আমার বদনাম। তোমার নাম কি? আমার ভালো নাম ক্যাপ্টেন ফেরু, আর বদনাম প্রদোষ মিত্র। আসি। আসুন, আপনাদের জন্য চা বলা হয়েছে। আসুন। রুকুর ভালো নাম কি? রুক্মিণী কুমার। আপনি কি র্যাকসিট? আগে মানে ক্যাপ্টেন স্পার্কের অ্যাসিস্ট্যান্ট? তা হলে আশ্চর্য হব না, কারণ গত বছর ও ছিল টিনটিন, আমি ছিলাম ক্যাপ্টেন হ্যাডক। রং করা কবে শুরু হয়েছে? কবে থেকে শুরু হয়েছে রং করা শশীবাবু? শনিবার থেকে। ভদ্রলোক এখানেই থাকেন? না, উনি আসেন সেই গণেশ মহল্লা থেকে। পরশু তো ষষ্ঠী, আপনার কাজ পরশুর মধ্যে শেষ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, তা হয়ে যাবে। চলুন আপনার ঘরে চলুন। আসুন। মগনলাল যখন আসেন তখন আপনি ছিলেন? হ্যাঁ, আমি তো ওকে এনে বৈঠকখানায় বসালাম আর কি। উনি ছিলেন কতক্ষণ? এই আধ ঘন্টা খানেক। আপনি তখন ঘরেই ছিলেন? হ্যাঁ। কি করছিলেন? গান শুনছিলাম। রেডিও? হ্যাঁ, আখতারি, গজল। কোন স্টেশন? লখনৌ। আপনি কতদিন আছেন? বছর 20, সেই 57 থেকে। ভালো লাগে? অভ্যেস হয়ে গেছে আর কি। থ্যাঙ্কস। আপনার পজিশনটা যে একটু ঢিলে, সেটা বুঝতে পারছেন বলে। এই আর নতুন করে বোঝবার কি আছে বলুন? আমি তো এখানকার কেউ নই, জাস্ট
ঘোষাল বাড়িতে আশ্রিত। তবে গণেশ চুরি করার ইচ্ছে থাকলে আমি অনেক আগেই করতে পারতাম, সেই সুযোগও আমার ছিল। আমার তো নতুন করে অবস্থা কিছু খারাপ হয়নি যে হঠাৎ টাকার দরকার পড়বে। সেটা আর কারো হয়েছে কি? মাফ করবেন, আমি এ ব্যাপারে কিছু বলতে পারবো না। বললে আপনার পজিশন যদি একটু ইমপ্রুভ করে তাহলে না বলাটা বোকামি। ভুলে যাবেন না, চুরি করার সুযোগ এবং কারণ দুটোই আপনার ছিল। কারণ এই নির্বাসন থেকে মুক্তি। কিছু বলার থাকলে বলে ফেলুন, তারপর সত্য মিথ্যে যাচাই করার ব্যাপারটা তো আমার। মানে উমানাথ বাবুর ব্যবসার অবস্থা কিন্তু ইদানিং ভালো যাচ্ছে না। আপনি খোঁজ খবর করলেই জানতে পারবেন। আর সেই সুযোগও তো আপনার রয়েছে মিস্টার মিত্তির। চলুন। সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। ঝাল টাল নুন টুন। কাশিতে এত ভালো মাছ পাওয়া যায় জানতাম না তো। এই কুকটিকে অনেক কষ্ট করে জোগাড় করেছি মশাই। ছাড়বেন না, অন্তত আমরা যে কটা দিন আছি। ভালো কথা, আপনার কাজটা যদি 10 দিনের মধ্যে না হয় তাহলে কিচ্ছু চিন্তা করবেন না। আপনাদের জন্য এই 3টি বেড আমি ধরে রেখে দিয়েছি। ধন্যবাদ। তবে কাজটা হলে 10 দিনের মধ্যেই হবে, নইলে আদপই হবে না। না না, অন্য কথা বলবেন না। এই কাশিতে এসে আমার এই ক্যালকাটা লজে থেকে আপনার একটা কীর্তি কিন্তু রেখে যাওয়া চাই। দেখা যাক। লালমোহন বাবু কিন্তু কোনো কথাই বলছেন না। জটায়ুর অমর সৃষ্টি রুদ্রের মতন ডেয়ার ডেভিল চরিত্র থাকতে ক্যাপ্টেন স্পার্ক মেরে বেরিয়ে গেল, এটা কি করে ভালো লাগতে পারে বল? মুখ্যম ধরেছেন মহারাজ। তার মানে রহস্য রোমাঞ্চ সিরিজের আপনি একমাত্র জনপ্রিয় লেখক নন, আপনার রাইভাল আছে। আরে কালকে ছোকরা আমি খিদিস চাকরাদার ওই দর্জি প্রাণে থাকে, নিশাচর ছদ্ম নামে ডেকে। আরে মনে হয় আমার 3 দিনে এডিশন শেষ, আর ওর 3 মাসেও কিছু হয় না। ইনি স্পার্কের সৃষ্টিকর্তা। স্পার্কের বিশেষত্বটা দাদাকে বলে দাও না। কি বলতো? ওর মাথায় কোনো ভালো আইডিয়া এলে এখান থেকে স্পার্ক বেরোয়। ব্রিলিয়ান্ট। মিস্টার মিত্তি, আপনার একটা ফোন আছে, 10 মিনিট বাদে করতে বলবো? না, সেটাই আছে। মিস্টার চক্রবর্তী, বলুন আপনাদের এখানে কুকিং মিডিয়ামটা কি? হ্যালো, मिस्टर मित्तर बोलছেন? হ্যাঁ। আমার নাম মগনলাল মেঘরাজ। ও নমস্কার। কাল দেখলাম আপনাকে মছলি বাবার দর্শনে। আমায় চিনলেন কি করে? ভাই আছে মিস্টার মিত্তর, চিনিয়ে দিবার লোক আছে। এ তো বুঝতেই পারছি। আজ দুপুরে কি করছেন? কেন বলুন তো? চলে আসুন আমার এখানে, আপনার সঙ্গে কথা আছে। আমি তো আপনার বাড়ি চিনি না। জ্ঞান বাপি চিনেন? হ্যাঁ হ্যাঁ চিনি। আমার লোক থাকবে জ্ঞান বাপি, নীল শার্ট, নাম মনোহর। সে আপনাকে সঙ্গে নিয়ে আস। আমার সঙ্গে কিন্তু 2জন লোক থাকবে। আপনার নিজের লোক? হ্যাঁ হ্যাঁ, নিজের লোক। নিয়ে আসুন তাহলে, আমি ওয়েট করছি। ঠিক আছে। কাজটা কি ভালো করলেন প্রভু? আমি কিন্তু আপনাকে আসতে বাধ্য করি না, মানে ওরকম একটা লোককে দেখা লোকও তো সামলানো যায় না। সেই জন্যই তো আশা। কিছু অফার টফার করলে আবার যেন ফাঁস করে হ্যাঁ বলে বসতে। কেন? কি জানি কি মিশিয়ে দিয়ে সে দেয়, তার কিছু ঠিক আছে কি?
ও বাবা, আপনি কোথায়? আছি আপনার সামনেই আছি। হ্যাঁ, ওই বাইরে থেকে এসে একটু আর কি। বসুন, গদিতে বসুন ইয়া সোফায় বসুন। আপনার সঙ্গে আলাপ করার ইচ্ছা আমার ছিল। আপনার কামের কথা আমি শুনেছি। আমিও আপনার নাম শুনেছি। নাম বলছেন কেন? বদনাম বলুন, সচ্চি কথা করুন। খোকা বাবু আপনার ব্রাদার? না, কাজী, আমার খুড়তুতো ভাই। উনি আঙ্কেল? উনি আমার বন্ধু লালমোহন গাঙ্গুলি। ভেরি গুড। লাল মোহন, মোহন লাল, মগন লাল, সব লালে লাল। শরবত লাও। আমরা খেয়ে এসেছি, লাঞ্চ। খেয়ে এসেছেন তো কি হল? সে কলকাতা লজ সে আমার বাড়ি হেঁটে আসতে তো সে খানা হজম হয়ে গেছে। হজম হয়েছে কি ফেলে বাবু? আপনার হয়েছে কিনা জানি না, আমার হয়েছে। আপনি ক্লারাস হলিডে করতে এসেছেন? সেটাই উদ্দেশ্য ছিল। ছিল যদি, তো আপনি মাইন্ড চেঞ্জ করলেন কেন? আমারই তো মাইন্ড চেঞ্জ করতে বাধাটা কোথায়? না বাধা নাই, লেকিন আপনি টাইম ওয়েস্ট করছেন কেন? আপনি সারনাথ যান, রামনগর যান, দুর্গাবাড়ি যান, বিশ্বনাথ দর্শন করুন। আমার বজরা আছে, আপনাকে সে पंचगंगा से 80 घाट तक ट्रिप দিয়ে দিবে, পয়সা भी লাগবে না। গঙ্গা কি হাওয়া খেয়ে আপনার মন মিজাজ তাজা হয়ে যাবে। সে সব না করে আপনি গোশাল বাড়িতে টাইম ওয়েস্ট করছেন কেন? আপনি ভুলে যাচ্ছেন আমি একজন পেশাদার গোয়েন্দা। মিস্টার ঘোষাল আমাকে একটা কাজ দিয়েছেন, সেটা না করে ফুর্তি করার প্রশ্ন ওঠে না। আপনার ফি কত? সেটা কাজের উপর নির্ভর করে। $2000 আছে, আপনি টাকা নিয়ে কাম বন্ধ করুন। বিনা পরিশ্রমে আমি কোনো পারিশ্রমিক নিই না মোগনলালজি। পরিশ্রম? আপনি পরিশ্রম করে কি করবে? এই চোর ধরে আপনি কিছু করতে পারবেন না। কেন? চোর তো আপনার মক্কেল লিজে। এসব আপনি কি বলছেন? উমানাথ ঘোষাল তার ফাদারের সিন্ধুক থেকে গণপতি চুরি করে আমার কাছে 30,000 বিক্রি করেছে, সেটা আপনি জানেন? উমানাথের ব্যবসার ব্যাপারে আপনি কিছু জানেন? তার কত দেনা আপনি জানেন? আপনি কি তার ফাদারের কাছে গিয়ে বলবেন, এই লিন আপনার ছেলে আপনার সিন্ধুক থেকে গণপতি চুরি করেছে? উমানাথ তো আপনাকে রিফিউজ করেছে। রিফিউজ করার পর হি চেঞ্জড হিজ মাইন্ড চেঞ্জ করে সে সিন্ধুক খুলেছিল, আর নেক্সট ডে मछली बाबा दर्शने আমাকে গণেশ দিল। আমি এনভেলপে 300 রুপি নোটস দিলাম। काम भी হলো, दर्शन भी হলো, बस। আপনি বুদ্ধিমান লোক মিস্টার মিত্র, ऑर्डिनरी बुद्धि नहीं, एक्स्ट्राऑर्डिनरी बुद्धि। আপনি असली बात জেনে গেলে সে উমানাথেরও মুশকিল, আমারও মুশকিল। তা আপনি ও টাকা নিয়ে এই কাম ছড়িয়ে দিন, এই আমার রিকোয়েস্ট। গণেশটা তাহলে আপনার কাছেই আছে? হ্যাঁ আছে। সেটা একবার দেখা যায়? আপনি কি রকম কথা করছেন মিস্টার মিত্র? আমার কলকাতার মকানে রেড হলো, আমি গণেশ বাড়িতে রাখবো কেন? আপনি সত্যি কথা বলছেন কি না সেটা জানার জন্য তো আমাকে তদন্ত চালিয়ে যেতে হবে। আমি মিথ্যা কথা বলছি? সত্যির উল্টোটা তো মিথ্যেই হয় মোগনলালজি। আপনি আমার কথা বিশ্বাস করছেন না? 2000 রুপয়ে আছে,
আপনি সেটা নিয়ে বিশ্রাম করুন, ফুর্তি করুন, কাজিন আর আঙ্কেলকে নিয়ে। আমি ঘুষ নিই না মগনলালজি। আপনি কাম চালিয়ে যাবেন। वेरी गुड। अर्जुन को बुलाओ, 13 नंबर बक्सा तख्त लगाओ। के हलवा मोहन बाबू, शरबत पसंद होलो ना? सब घबरावेन ना मोहन बाबू, वो शरबते विष ना आए। विष खूब खराब जिनिस आमी मने करी। विषेर चे অন্য জিনিসে কাম দেয় বেশি। কাঞ্চননগরের ছুরি? तबीयत तो अच्छी है? थोड़ा थोड़ा बुखार है, फिर भी कोई बात नहीं। खेल दिखा सकोगे ना? नाइफ थ्रोइंग देखे चो खोगा बाबू? हरबंसपुरे राजा प्राइवेट सर्कस छिलो, अर्जुन सिखाने नाइफ थ्रोइंग दिखा तो एकोन आमार सर्कस से दिखाए। তাহলে পরে যাক। अरे कहाँ जावे? এই তো 2:30 বেজে গেল। तो की बोलो? আপনি একটু বিশ্রাম টিশ্রাম করবেন? ना ना, पहले अर्जुन तक खेल दिखावे तब तो जावे। क्या तुम रेडी हो? हाँ जी साहब। तो शुरू हो जा। আসুন আঙ্কেল। আপনার মতলবটা কি? ভেরি সিম্পল, अंकल डराবেন ও তখতে পিট দিয়ে আর অর্জুন তার খেল দেখাবে। আপনি কি ভেবেছেন বলুন তো? कमीने नालायक। अबे बेवकूफ, हड्डी पसली तुम्हारी एक कर दूंगा मैं। मैंने कहा था वो जब हथियार निकाले तब गोली चलाना, अभी गोली चलाने किसने कहा तुमसे? माफ कीजिए सरकार, ये तुम्हारा निशाना है। इस फूलदानी की कीमत मैं तुम्हारी तनख्वाह से काट लूंगा। माफ कीजिए, गलती हो गई। 2 गुलगुलियां, 2 पिस्तौल अपना दिखे पॉइंट को राजा। अपनी हमारे ऊपर कोनो कथा करবেন না। আপনি আমার কথা বিশ্বাস না করে আমার বেইজ্জতি করেছেন। আজ যদি আপনি ঝামেলা না করবেন তো আপনার কোনো নুকসান হবে না, আঙ্কেলের বিনা। কিন্তু আপনি যদি फिर से वो ঘোষাল বাড়িতে গিয়ে ইনভেস্টিগেশন চালাবেন তো আপনার সেফটি গ্যারান্টি আমি দিতে পারবো না, সাফ বলে দিলাম। উঠেন মোহন বাবু, উঠেন উঠেন। কি হলো? এক মিনিট, শরবতটা খেয়ে নি।
কি দিয়েছেন বলুন তো সর্বপ্রথম মদন বাবু? গায়ে অদ্ভুত বল পাচ্ছি, অদ্ভুত। ভাই অর্জুন, তুমি রেডি তো? ঠিক। আচ্ছা, কোথায় রাতে হবে? এটাতে? हाँ उखाने। আচ্ছা, মানে এইখানে? हाँ আচ্ছা, ঠিক আছে। ভাই তপসে, ভাই আমার কলম, আমার ঘড়ি, আমার ডাটা, আইডি, আর এই মানি ব্যাগ। ভাই অর্জুন, ठीक है खड़े हो जाएंगे। না ভাই না, এক মিনিট, এক মিনিট। আচ্ছা ভাই, जय बाबा विश्वनाथ। क्या बात है, कमाल है कमाल है। शेर है शेर। शाबाश, देखिए 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 जनाब। नाजुक नाजुक। कमाल है कमाल है कमाल। क्या बात है, देखिए तनख्वाह बढ़ जाएगी तुम्हारी। लाजवाब लाजवाब। क्या बात क्या बात क्या बात क्या बात, देखिए বলেছিল মিস্টার মিত্তর, अर्जुन जवाब नहीं। अंकल, ए अंकल चले आसुन, खेल खत्म। चले आसुन। লালু লালু, रंडी और गरम दूध लाओ अंकल के लिए। কত হলো? আপনার এমনিতে কত হয়? 72। তাহলে আরো 25 কমতে হবে। এবার কমে যাবে, এক্ষুনি কমে যাবে। এখন অনেকটা রিলিফ বোধ করছি, বুঝলে, অনেকটা। হ্যাঁ বাবা, জ্যাক ভাড়াটা তো কেটে গেল। আর বুঝলেন যে দেখলাম না ফেলে বাবু, ওই একটি ভেঙে 5টি হয়, বুঝলেন? সাদে কি বলে, ট্রুথ ইজ স্ট্রঙ্গার দ্যান ফিকশন।
আপনি কেস চালিয়ে যান ফেলু বাবু, আমি আপনার পাশে আছি, বুঝলেন? কি হলো ওমর, আপনি কি হাল ছেড়ে দিলেন নাকি? আজকে আপনার যে দুর্ভোগটা হলো সেটার জন্য সম্পূর্ণ আমিই দায়ী। না না, আপনি কি বলছেন বলুন তো? আরে মশাই, ভবিতব্য ললাটের লিখন। হ্যাঁ, আরে আমি তো বেঁচে আছি, অক্ষত। হ্যাঁ, আজকের ঘটনাটি মন থেকে মুছে ফেলুন। আমি হয় এর বদলা নেব, না হয় গোয়েন্দাগিরি ছেড়ে দেব। আপনি কি চললেন নাকি? আরে পরশুদিন তোকে শো। কি ব্যাপার বলুন তো মশাই? আসি ডেঞ্জারের জায়গা মশাই, থাকা টাকা চলবে না। হ্যাঁ, কি হলো? আর বলবেন না, দেখুন সাবধান। কোথেকে পেলেন এটা? এই জন্য মশাই জানলা দিকে দিয়ে দিয়েছে। আসি ডেঞ্জারের জায়গা মশাই, এখানে থাকা টাকা চলবে না। কেন, আপনার কোনো শত্রু আছে নাকি কাশিতে? আপনি ওয়াল ফেরত না, তখন বুঝতে পারবেন কিসের ব্যাপার। এসব রিক্স টিক্স কে নেবে? এখন ছুটি মেরে দেবে। আপনার মনে হয় 17.5 ইঞ্চি ট্রাইসেপ। বাইসেপ। আপনি সামান্য হুমকিতেই। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। গুনুমায় ভাবছি নো কাভার্ড। তাহলে যাচ্ছেন কেন? আপনি অ্যাঞ্জেলো ডেভিড দেখেছেন? অ্যাঞ্জেলো? মাইকেল এঞ্জেলো। ও, এটা এটা বিখ্যাত ব্যাপার মহারাজ। ওয়ার্ক অফ আর্ট। আই সে। আমাদের বডি হচ্ছে ওয়ার্ক অফ আর্ট, একটা মন্দির। আর মাসলগুলো তার মধ্যে সব কারুকার্য। বাহ, উপমাটি হ্যালো মোক্ষম। ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? হোলসেল মানে মন্দিরটাকে অক্ষত রাখতে হবে, প্রিজার্ভেশন অফ হিস্টোরিক্যাল মনিউমেন্টস। এটা একটা কথা আপনাকে বলতে পারি মিস্টার বাগচি, হুমকিটা আপনাকে দেয়া হয়নি, দেয়া হয়েছে আমাকে। আপনার পরিচয়টা? ওনার হচ্ছে এই এখানকার ব্যাপার, মানে মস্তিষ্ক সঞ্চালন। আপনার ওই এধারে 400 এধারে 400, ওর ভেতরে কিন্তু উনি নেই। কি হলো না? আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি মিস্টার বাগচি, এই ঘরে যদি কোনো উৎপাত হয়ও আপনার দেহ অক্ষত থাকবে। বলছেন? 100 বার। আরে আপনি কিছু ভয় করে ফেলুন। কাজে আপনি বেঙ্গলি ক্লাবকে ডোবাবেন না। বিশ্বনাথের মন্দির তো সবাই দেখে কাশিতে, বিশ্বশ্রীর মন্দির আর কজন দেখে বলুন? এক বাটি ভর্তি রক্ত। মা দুর্গার তেজ, কি যেমন তেমন তেজ রুকু বাবু। বুকের মধ্যে খ্যাচাং করে বর্ষা ঢুকে গেছে, আর গাল গাল করে রক্ত বেরোচ্ছে। আমায় ডেকেছিলেন?
বসো। মিট্টিরকে একটা কথা বলিনি আমি, কারণ সেটা বলা যায় না। তোমাকে বলছি, সেদিন আমার ঘরে লোক ঢুকতে না দেখলেও লোককে বেরোতে দেখেছি আমি। সে লোক ছিল ভদ্রলোক। বাড়িতে ভদ্রলোক বলতে তো আমি আর বিকাশ বাবা। মোগললালের সঙ্গে তোমার কথা হয়েছিল, সে কথা তুমি আমার কাছে গোপন করেছ। মোগললাল তোমাকে টাকা অফার করেছিল, সেও আমি অন্যের কাছে জেনেছি। এ ব্যাপারটা আপনাকে বলা আমি প্রয়োজন মনে করিনি। মগনলাল গণেশটা কিনতে চেয়েছিল ঠিকই, কিন্তু আমি তো তাকে রিফিউজ করেছিলাম। তদন্তে যদি প্রমাণ হয় যে তুমি আমার সিন্দুক খুলেছিলে, তাহলে তার জন্য যে শাস্তি তা তোমাকে পেতে হবে। মুমূর্ষুতে হ্রস্ব দীর্ঘ কি অর্ডারে আসছে ভাই তপেশ? হস্য দীর্ঘ হস্য। থ্যাংক ইউ। গণেশটা মগনলাল এখনো পায়নি। হয়নি? এলে আমাকে কাজ বন্ধ করার জন্য এত টাকা সে অফার করতো না। তাহলে কোথায় আছে গণেশটা? আমার বিশ্বাস গণেশটা ঘোষালদের বাড়িতেই আছে। উমানাথ বিক্রি করেনি বলছেন? উমানাথ বিক্রি করবে, আবার উমানাথই বাবার কাছে গোয়েন্দা লাগাবার প্রস্তাব দেবে, এটা ঠিক। আর র্যাকসেট? বিকাশ চুরি করলে সে আর এই তল্লাটে থাকতো না। তা ঠিক, কিন্তু গণেশটা তাহলে গেল কোথায়? কে সিন্ধুক খুলল, তারপর সেটা কোথায় গেল, আর মগনলালই বা সেটা কিভাবে পেতে আশা করে, এটা এখনো পর্যন্ত মা গঙ্গাই জানে।
মিস্টার মিত্তির, গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? বেশ, বসুন। শুনলাম কি আপনি এখানে এসেই কাজে লেগে গেছেন? কি করবো বলুন, আমাদের তো আর কেউ মাসে মাসে মাইনে দেবে না, কুড়িয়ে বাড়িয়ে যা কিছু। আপনি চা খাবেন? হ্যাঁ। এই রামস্বরূপ। বাট মিস্টার মিথার, বলুন।
আচ্ছা, আপনি কি আমার অ্যাডভাইস নেবেন? আগে শুনি অ্যাডভাইসটা কি। আপনি মগনলালের নাম শুনেছেন? নাম কি বলছেন? কাল তো 1 ঘন্টা ওর সঙ্গে কাটিয়ে এলাম। সে কি মশাই, এই খবর তো আমার বলেননি। ওর প্রাইভেট সার্কাসে খেল দেখালেন, আমাদের শরবত খাওয়ালেন। আচ্ছা, আপনার কি ইমপ্রেশন? একটি অসামান্য বিচ্ছু। আপনি কি জানেন 2 দিন আগে চুরি হয়েছে বেনারসি, ইন মিস্টার বদ্রী নারায়ণ হাউস ইন মেমুরগঞ্জ। একটা নটরাজের মূর্তি, আ ভেরি রেয়ার পিস। আর চুরির 4 দিন আগে মগনলাল গিয়েছিলেন সেই বাড়িতে। তাহলে আর কি, ওর বাড়ি সার্চ করুন, মাল বেরিয়ে যাবে। মিস্টার মিত্র, মগনলাল এত বোকা লোক না। ওর চালাকির ওপর দিয়ে চালাকি করাটাই তো আমার উদ্দেশ্য। আপনি আমার বিপদের কথা ভুলে যান। আপনি শুধু বলুন প্রয়োজনে আপনার সাহায্য আমি পাবো কিনা। এনি টাইম, সে তো আপনি জানেনই, সে তো আপনি দেখেছেন আলাহাবাদে। দরকার হলে জাস্ট পিক আপ দ্য টেলিফোন, গিভ মি আ টিঙ্কল এন্ড আইল বি রাইট দেয়ার। ওকে? ওরে লক্ষণ, এই এই সাড়ে 10। কি হোটেলে ফিরবেন নাকি? ভাবছিলাম রাত্রিরে কাশির গলি, বেশ একটা থামথামি ঝমঝমি ভাব। ভাবছিলাম একটু অ্যাটমসফিয়ারটা একটু দেখে গেলে হতো না? অ্যাটমসফিয়ার? চলুন। আচ্ছা, আপনার কোনো গপ্পে আফ্রিকার রাজা আছে? হ্যাঁ আছে ভাই। গরিলা আর গোগ্রাস। কারেক্ট, হটেন্টরদের রাজা মুবুঙ্গু। সে কি মশাই, আপনি কি হটেন্টরদের দেশে গরিলা এনে ফেলেছেন? ওটা কিন্তু আমার গোড়ার দিকের লেখা। আমার ওই লেটেস্ট কলাল কুম্বিরটা পড়ে দেখুন, একটি তথ্যের ভুল পাবেন না। কি তবে যাও, কিরম হয়েছে গল্পটা? দারুণ, বিশেষ করে ওই হিরে লুকিয়ে রাখার ব্যাপারটা। ভিলেন, বুঝলেন মশাই, ভিলেন একটি মহামূল্য ডায়মন্ড চুরি করে তার পোষা কুমিরের টাকরায়, মানে এই টাকরায় সেলো টেপ দিয়ে আটকে রেখে দিয়ে। হাঁ করলেও দেখা যাচ্ছে না। আরে হাঁটাই তো ক্লাইম্যাক্স মশাই। কুমিরটা হিরোকে দেখে হাঁ করে খেতে এসেছে, বুঝলেন? আর হিরোটা পাথরটাকে দেখে ফেলেছে, আর যেমন না দেখে ফেলা অমনি করুন। দুর্ধর্ষ। অলি গলি চলি রাম, ফুটপাতে ধুমধাম, কালি দিয়ে চুনকাম। একটু ধুমধাম হলে খুশি হতুম মশাই, একেবারে বেজায় থমথম। আপনার সাহসের স্টক কি ফুরিয়ে এলো নাকি? না না, মুশকিল কি জানেন? সাহস তো আর মাসল নয়, বাগচির বাইসেপ। জমের সামনেও 17.5। সাহসের তো একটা উত্থান পতন আছে। আপনার কি এখন পতনের দিকে? আপনি আছেন বলি ভরসা মশাই, না হলে রাত্রিবেলা এই গলিতে বা তাকিয়ে দেখুন ওই বারান্দাগুলোর দিকে, প্রত্যেকটা বাড়ি হন্টেড। ভেতরে ঢুকুন, দেখবেন করিকার থেকে বাদুর ছুটছে। দু একটা ভ্যাম্পায়ার বেরিয়ে গেলেও কিছু আশ্চর্য হবো না। বাদুড় বলে, ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবি একটা মজারু। আজকে থায় চামচিকে আর প্যাঁচারা, আসবে সবাই, মরবে ইঁদুর বেচা। শশীবাবুর খুনের
কেসের সঙ্গে ঘোষাল বাড়ির কোনো সম্পর্ক নেই। ওকে খুন করেছে ওর ছেলে মাধবপাল। স্বীকার এখনো করেনি, বলছে ও সময় ও সেনমা গিয়েছিল। বাপ ছেলের মধ্যে গোলমাল চলেছে অনেকদিন। ছেলে বাপকে থ্রেটন বি করেছে। সেটা কিছু না, আমার মনে হচ্ছে একটু প্রেশার দিলে হি উইল কনফেস। কিছু মনে করবেন না, কিন্তু আপনি আসার পর থেকে কাশিতে ক্রাইম ওয়েভটা একটু বেড়ে গেছে। কাল চৌখাম্মা তো একটা খুন হয়েছে। এখন যেটা দরকার সেটা হলো একটা ব্রেইন ওয়েভ। আপনি তো এসবে বিশ্বাস করবেন না মশাই। কাল ভোরে উঠে একটিবার ঘাটে গিয়ে ডুব দিয়ে আসুন, দেখবেন মাথা একেবারে পরিষ্কার হয়ে যাবে। আমার 30th ইয়ার পর্যন্ত আমি অধিক মারাইনি জানেন। গ্যাস্ট্রিকে ভুগতাম, ওই অ্যালোপ্যাথ, হোমিওপ্যাথ, কবরেজি, টোটকা কিছু বাদ দিইনি। তা একদিন ভাবলাম যে দেখাই যাক না, ক্ষতি তো কিছু নেই। 5টায় উঠে দিলাম ডুব, ব্যাস কমপ্লিটলি কিওর্ড। বিশ্বাসে নয় খানিকটা হয়, সবটা তো নয়। কোনো প্রোগ্রাম খুঁজছেন? 8 তারিখ গান আজ আছে না, শনিবার থাকার কথা ছিল লখনৌ থেকে। আপনার ট্রাভেল চেঞ্জ করেন না? কি হলো মরারি, কাহাতে পড়লেন যে? আরে ব্রেকফাস্ট খাবেন তো নাকি? তিনটে ব্যাপারে খটকা লাগছে। খটকা? আফ্রিকার রাজা, শশীবাবুর সিং আর আখতারির গান। বুঝো, চন্দ্রবিন্দু চ, বিড়ালের তালিবর স, আর রুমালের মা। সিং তো পাঞ্জাবিদের টাইটেল আছে ফেলুদা, আর রাজস্থানীদের সনের সিং, সিংহলের সিং, সিংভূমের সিং। তপসে, আফ্রিকা বলতে তোর প্রথমে কি মনে পড়ে রে? জঙ্গল। আর জঙ্গল বলতে? জানোয়ার। আর কিং অফ জানোয়ার বলতে? মিস্টার ঘোষাল, রুকু কই? রুকুকে দেখছি না। সে তো সকাল থেকে ছাদের ঘরে গোসা করে বসে আছে। কেন? প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছিল, সেই সময় ঠাকুরের উপর হুমড়ি খেয়ে পড়ে। ন্যাচারালি আমি একটু ক্যাপ্টেন স্পার্ক, ক্যাপ্টেন স্পার্ক, আমি রিভলভার এনেছি, তুমি দেখবে না? কোথায় রিভলভার? তুমি দরজাটা খোলো, আমি দেখাবো। এই দেখো, এই হলো আসল রিভলভার। এটার নাম কোল্ট। এই দেখো 6টা গুলি। আফ্রিকার রাজা হচ্ছে দুর্গা ঠাকুরের বাহন সিংহ, আর তুমি গণেশটাকে চিউইংগাম দিয়ে সিংহের মুখে আটকে রেখেছিলে, তাই না? না হলে যে গন্ডারিয়া নিয়ে নিত, যে বাবাকে বলেছিল গণেশটা নিয়ে নেবে। গন্ডারিয়া হচ্ছে ক্যাপ্টেন স্পার্কের শত্রু। তুমি এসব লুকিয়ে লুকিয়ে শুনেছিলে? হ্যাঁ।
তারপর কি হলো বলো তো? তারপর আমি চুপি চুপি র্যাক সিটের কাছে গেলাম। র্যাক সিট, নিচে একজন দুষ্টু লোক এসেছে, সে তোমার গণেশটা কিনে নেবে বলছে। কিনে নেবে বলছে? হ্যাঁ। কে বলো তো? দেখো গান্ডারিয়া, বলছে ওর নাম মগনলাল, বাবার সঙ্গে কথা বলছে, অনেক টাকা দিয়ে। অনেক টাকা দেবে বলছে? ব্যাপারটা তো ভালো লাগছে না ক্যাপ্টেন স্পার্ক। চলো আমরা গণেশটাকে লুকিয়ে রাখি। কোথায় রাখি বলো তো? তুমি যে সেদিন একটা গল্প বললি, একটা লোক তার পোশাক কুমিরের মুখের ভেতর একটা হিরে লুকিয়ে রেখেছিল, তেমনি আমরা ওটাকে সিংহের মুখে লুকিয়ে রাখবো। সিংহ? ধোক্কা ঠাকুরের বাহন। আচ্ছা, ঠিক আছে। আর যদি কেউ তোমায় জিজ্ঞেস করে তা বলবে ওটা আছে আফ্রিকার রাজার কাছে। আচ্ছা। আর আমরা ভাষানের ঠিক আগের দিন ওটা বের করে নেবো, নইলে ওটা আবার জলের তলা দিয়ে সেই অ্যাটলান্টিসে চলে যাবে। শুনলেন তো বুড়োর কীর্তি? শুনলাম, কিন্তু আপনার কীর্তির পেছনে যে আর একজনের কীর্তি রয়ে যাচ্ছে। কিরকম? আপনার সঙ্গে নতুন করে আলাপ করিয়ে দিই, একে চিনে রাখুন। এর সাহসের সঙ্গে কোনো গপ্পের হিরোর সাহসের তুলনা হয় না। ইনি করাল কুম্ভীর লেখক, স্বনামধন্য জটায়ু। জটায়ু? আপনি জটায়ু? ও উনি একটু বাড়িয়ে বলছেন, না আমি আসলে কিছু না। তাহলে তো আপনার জন্যই আমার গণেশটা বেঁচে গেল। গণেশ তো নেই। গণেশ নেই? সিংহের মুখে তো কিচ্ছু নেই, খালি চুনগাম লেগে আছে। মিস্টার ঘোষা, আপনি আমাকে ডেকেছিলেন চুরি ধরতে নয়, চোর ধরতে, তাই তো? তা তো বটেই। চোর যখন এলো তখন তো সিন্ধুকে কিছুই নেই, কিন্তু আমার সিন্ধুকে কার হাত পড়েছে সেটা দেখতে হবে না? যার মনে চুরি সেই তো চোর। কিন্তু এখন তো আর শুধু মনে চুরি থাকছে না, এ তো কাজেও চুরি। বিকাশকে তো পাঠালাম মিষ্টি আনতে। কোথায়? রামভান্ডারে, ঠ্যাটেরি বাজার। আপনি গেলে তাকে এখনই পাবেন। এই তো মিনিট 15 হলো গেছে। আপনি কি ভাবছেন বলুন তো? বিকাশবাবুর পদবিটা কি? বিকাশ সিংহ। तिवारी स्पीकिंग। इंस्पेक्टर तिवारी स्पीकिंग। বলুন মিস্টার মিত্র, কোথায়? মান মন্দির? ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ডেফিনেটলি। গুড মর্নিং। আপনাকে কি করছিলাম? আমাকে? একটা কথা ছিল। এখন জরুরি, এখানে তো বলা যাবে না, একটু নির্বিলি চাই। কিন্তু আমি তো এখন এই মানে মিষ্টি পরে হবে, এখন চলুন हम लोग वापस आएंगे। আচ্ছা আচ্ছা। আপনার কোমরে যেটা সুড়সুড়ি দিচ্ছে সেটা আগ্নে আসত, অতএব পালাবার চেষ্টা করবেন। বসুন।
যার একটা মিথ্যে ধরা পড়ে গিয়েছে তার উপর আর বিশ্বাস রাখা যায় না। সেদিন আপনি রেডিও শুনছিলেন না, আড়ি পেতে মগনলালের কথা শুনছিলেন, ঠিক কিনা বলুন? এবারে তার পরের ঘটনা বলুন। একটা মিথ্যে কথা বললে আরো জালে জড়িয়ে পড়বেন। বলুন। মগনলাল দেখে ফেলে যে আমি দরজার আড়ালে দাঁড়িয়ে শুনছিলাম। তারপর পরদিন ও আমাকে ডেকে পাঠায়, 500 টাকা আকাম দেয়, আরো 500 দেবে বলে যদি গণেশটা এনে দিতে পারি, আর কলকাতায় একটা চাকরি। আমার এখানে কোনো ভবিষ্যৎ নেই, কোনো ফিউচার নেই মিস্টার মিত্তির, বিশ্বাস করুন। তারপর কি বলুন? আমি সিন্দুকটা খুলি, কিন্তু গণেশটা সিন্দুকে ছিল না। তারপর কাল সন্ধ্যাবেলায়, তখন আমি আমার ঘরেই ছিলাম, হঠাৎ আমার কোনো অবদান নেই সিন্ধি মশাই। আমি ধর্ম সাক্ষী করে বলছি, আপনি বিশ্বাস করুন। আপনি কোথায় পেলেন ওটা? এটা 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 ছিল ঠাকুরের সামনে মেঝেতে পড়ে, কে রেখেছে তা আমি জানি না। এটা এটা কর্তাবাবুর কাছে আপনি পাঠিয়ে দেবেন। গণেশটা নিয়ে আমি সেই রাত্রিতেই মঙ্গললালের কাছে যাই। তাহলে আমি বসুন। ওকে, বস। এটা কোথায় পেলে? আমাদের বাড়িতে ঠাকুর হচ্ছে, তার সামনে পড়েছিল, আমি পাইনি। আপনি পাননি? শশীবাবু। শশীবাবু আমাদের ঠাকুর গড়েন, উনি দিলেন। উনি কাউকে বলবেন না। উনি খুব ভালো মানুষ, মানে ওর ঘাড়ে দোষ পড়তে পারে তো। তাছাড়া উনি সেরকম লোক না মগনলালজি। উনি এখন কোথায় আছেন? উনি খুব ভালো মানুষ, একদম মানে ঠান্ডা মানুষ, ভালো মানুষ, 70 বছর বয়স। কোথায় বাড়ি? আপনি সে বাড়ি চিনে? আমি পারবো না মগনলালজি, আমি পারবো না। আপনি কি পারবেন না পারবেন সে আমি জানি, আপনি শুধু চিনিয়ে দিবেন, বাকি কাম অন্য লোক করবে। আমি খুন করিনি, বিশ্বাস করুন মিস্টার মিত্তির, খুন আমি করিনি। সেটা না বললেও চলতো, ও জিনিস আপনার দ্বারা হতো না। আসুন মিস্টার তেওয়ারি, ইনি আপাতত আপনাদের গেস্ট। ইনি অবশ্যই চুনোপুটি বলাই বাহুল্য, রাঘব বোয়ালদের জন্য অন্য ব্যবস্থা। আসুন আসুন তোমার সঙ্গে। হ্যাঁ, বানানটা কি বলো তো? LATISSI। আমি এবার লিখুন ডেলটয়েড। ডেলট্রয়েড। ডেলটয়েড ও টয়েড আর না। আমার হ্যালো, শোন, কাজ আছে, মন দিয়ে শোন। আজ বিকেল 5টায় তুই আর জটায়ু মছলি বাবার ঘাটে আসবি, ঠিক 5টায়। আর তুমি? আমি মিট করবো তোদের, ব্যাপারটা সিরিয়াস। বুঝেছি। আর 3টে নাগাদ বেঙ্গলি ক্লাবের একটি ছেলে
নাম সুশান্ত বোস, পোশাক আর মেকআপ নিয়ে তোদের ওখানে যাবে। ঠিক আছে। দেখিস লালমোহন বাবু যেন বাড়াবাড়ি না করেন, ব্যাপারটা সিরিয়াস। আর সঙ্গে কিছু মিষ্টি আনবি, সারাদিন খাওয়া হয়নি আমার। বুঝেছি, কিন্তু बम भोलानाथ। सर्वनाश। তোমার দাদা বড় দুশ্চিন্তায় ফেললেন ভাই। যখন বলেছে তখন ঠিক আসবে, আপনি একটু চুপ করুন না। আপনার পেছনে দেখুন। मगुनानंद आगच्छति बम भोलेनाथ। त्रयोदशे चंद्र उदितं मित्रस्य मित्र अत्र उपस्थितं। मिष्टान्नमितरे जना, मिष्टान्नमितरे जना बम भोलानाथ। मगुनानंद आगच्छति बम शिव शंकर।
দেখেছো মগন বাবু? ফাঁদ তো দেখনি। তোমার সাজানো বাবাজির এখন আঁশ ছাড়ানো হচ্ছে কোতোয়ালিতে। বামাল সমেত গ্রেপ্তার। জয় বাবা ফেলুল্লাহ। এবারে যে আমার প্রাইভেট সার্কাসের খেলটা একবার দেখতে হচ্ছে মগন বাবু। কত টাকা চান আপনি মিস্টার মিত্র? কত টাকা চান বলুন? যারা গুন্ডা দিয়ে নিরীহ লোককে খুন করায়, যারা টাকার লোভে দেশের সম্পদ বিদেশে পাচার করে, তারা টাকা দিয়ে রেহাই পাবে না মগন বাবু। আসুন মিস্টার তেওয়ারি। আসুন মিস্টার মেঘরাজ। একটু কাই পড়ে গেল যে। ঠিক আছে, কলকাতায় গিয়ে আরো দিনে বই পাঠিয়ে দেবো। হ্যাঁ, একে চেনো তো বাবা? একে? কে? ইনি হচ্ছেন ক্যাপ্টেন ফেলুর অ্যাসিস্ট্যান্ট। নাম? ক্যাপ্টেন তপসি। সবই তো বুঝলাম, কিন্তু ক্যাপ্টেন ফেলুর আসতে এত দেরি হচ্ছে কেমন তা তো বুঝলাম না। আসবেন ঘন্টা খানেকের মধ্যেই এসে পড়বেন। ওই মেকআপ টেকআপ তুলে পোশাক টোশাক পাল্টে আসতে হবে তো। আসবেন অবশ্যই। ওনার কিন্তু কপাল নচর হয় না। কিন্তু গণেশটা পাওয়া গেল কিনা তা তো জানতে পারলাম না। আপনার এখনো সন্দেহ হচ্ছে? কিছু মনে করবেন না, একটা ছোট কাজ সেরে আসতে হলো বলে একটু দেরি হয়ে গেল। এই নিন আপনার গণেশ। যাক বাবা, আপনি যে খেল দেখালেন এটা শুধু গল্পেই পড়া যায়। একটু দেখতে পারি? সত্যি আপনার তুলনা নেই। দেখে আসি জনস্থান। আমার বহুকালের জিনিস। ঘরের ছেলে ঘরে ফিরে যাও। যাও বাবা। এবার একটু মধুরেরও সমাপ্রায় হয়ে যাক। ও একটা কাজ আছে। আপনাকে কত দেবো লজ্জা না করে বলে ফেলুন। আপনার চেক লেখার আগে আপনার অনুমতি নিয়ে আমি আর একটা জিনিস দেখাতে চাই। 100 বার অনুমতি আবার কি? তবে দেখুন, খুব মন দিয়ে দেখুন। এই আমি দেরাজ খুললাম, এই চাবি। এইবার সিন্দুক খুললাম, এই হচ্ছে আমার পারিশ্রমিক। পারিশ্রমিক কি? আপনি ভুলে যাবেন না মিস্টার ঘোষাল, আপনি গোয়েন্দা কাহিনী অনেক পড়তে পারেন, কিন্তু আমি নিজে গোয়েন্দা, কাজে আমাকে ঠকানো সহজ নয়। আমি যাচাই করে দেখেছি, এটার দাম 1000-2 বেশি হবে না। এটা যদি আসল গণেশ হতো তাহলে আপনি এটাকে আপনার নাতির সঙ্গে ফন্দি করে সিংহের মুখে লুকিয়ে রাখতে পারতেন না, ঠিক কিনা? ধন্যি ধন্যি বুদ্ধি আপনার। আপনার আসল গণেশটা তো ব্যাংকে, তাই তো? তা তো হবেই। বারবার লোকজন এসে সেটা দেখতে চায়, আর আমাকে বারবার ওই সিন্ধুক খুলে দেখাতে হয়। অত দামি জিনিস, একটা ওয়ার্ক অফ আর্ট। শুনলে তো ক্যাপ্টেন স্পার্ক, ভালো গণেশটা তোমার দাদু লুকিয়ে রেখেছেন, তাই খারাপ গণেশটা আমি নিলাম। কেমন? কি পারিশ্রমিক? হ্যাঁ, আমার পারিশ্রমিক। আপনার আপত্তি নেই তো? নেবেন বই কি, যার এত বুদ্ধি তার সিদ্ধি লাভ হবে না তো কার হবে মৃত্যুর মশাই। আচ্ছা, কিন্তু আপনি এটাকে ধরলেন কি করে বলুন তো? আমি জানি, মগশাস্ত্র।